আজকে এসেছি একটি এসি পোল্ট্রি ফার্ম যেখানে সেট আপ হচ্ছে। অলরেডি সেট আপের প্রায় 70% কাজ কমপ্লিট, এখনো 30% বাকি আছে এবং যে ফার্ম করেছেন সেই ওনার আমার সঙ্গে রয়েছেন। দাদা কেমন আছেন? ভালো আছে। আপনার নাম? মানারুল শেখ। মনারুল শেখ, ওকে। মুরগি পালনের সঙ্গে কতদিন যুক্ত আছেন? আমি 2016 সাল থেকে আছি। 2016 সাল থেকে? বাহ, বহু বছর হয়ে গেল। হ্যাঁ, অনেক বছর। তো আগে কিভাবে মুরগি পালন করতেন? আগে আমি ওপেন ফার্ম সিস্টেমে করতাম, যে মানে ওপেন ফার্ম, খোলা ফার্ম যেভাবে হয় নরমালি আমরা হ্যাঁ, গ্রামগঞ্জে দেখতে পাই সেভাবেই ব্রয়লার করতেন। সেরকম ভাবে করতাম। আচ্ছা, তো বর্তমানে আপনি দেখতে পাচ্ছি একটা এসি ফার্ম বানিয়েছেন, তাই না? এসে কাজ চলছে, 70% হয়ে গেছে। ওকে। তো কতটা জায়গার উপরে ফার্মটা বানিয়েছেন? এটা আমি 7-7.5 কাঠার মধ্যে বানিয়েছি। 7-7.5 কাঠা, ওকে। কত বাই কত মাপ আছে? এটা 29 বাই 170 আছে। 29 ফুট চওড়া আর লম্বা হচ্ছে 170 ফুট। এখানে মুরগির ক্যাপাসিটি কত মুরগি ধরবে? এটা আমার 7000 মুরগি ধরবে এখানে। 7000? ওকে। তাহলে কত স্কয়ার ফুটে একটা করে মুরগি সব রাখা সম্ভব? এটা আমার এসিতে মানে 0.70 মানে 0.70 একটা করে মুরগি হবে? একটা করে মুরগি। আর নরমাল ফার্মে কতটা করে জায়গা লাগে? নরমাল ফার্মে মানে ইয়ার ডবল জায়গা লাগবে, মানে তার মানে 1.6 এ একটা ধরবে, আর 1.6 এ হিসেবে দুটো চলে এসেছে এসিতে। ঠিক তাই তো, অনেকটা কম জায়গার মধ্যে হচ্ছে। আর দিন কেমন লাগবে এসিতে? কদিনের মধ্যে কত কিলো ওজন আসা সম্ভব? এটা এসিতে মোটামুটি 35-36 জনে 2 কিলো 600 2.5 কিলো এরকম চলেছে। এখানে মর্টালিটি কত পার্সেন্ট কমবে নরমাল ফার্মের থেকে? এটা মর্টালিটি মানে অনেকটা কম, মানে ওপেন ফার্মে 250-300 মোটামুটি 3-3.5 মানে মুরগিতে মরে যাচ্ছে, 250-300 মতো মরে যাচ্ছে। আচ্ছা। আর এই 7000 মুরগিতে মোটামুটি ওই 1-150 মতন এরকম মরবে। অটো কন্ট্রোল আছে, মর্টালিটি নেই বললেই চলে, একদম মর্টালিটি নেই। টোটাল এই জায়গাটা কতটার মধ্যে আপনার ফার্মটা বানিয়েছেন? এটা আমি 1 বিঘার মধ্যে বানিয়েছি। 1 বিঘার মধ্যে গাড়ি এরিয়া ঘোরার জন্য। আচ্ছা আচ্ছা। তো এইবার ফার্মের স্ট্রাকচারটা কিভাবে বানিয়েছেন তার যদি একটু ডায়াগ্রামটা আমাদের বলে দেন। মিডিলের হাইট কত হয়েছে, তারপরে এসি মেশিন কোথায় বসবে, জলের পাত্র কোথায় বসবে, কিভাবে আপনি ডিজাইনটা করেছেন যদি বলেন। ঘরের মানে হাইটটা হলো মিডিল, যে উপর মিডিল বলছে এটা 12 ফুট আছে। আচ্ছা। আর দুই সাইডের হাইট? দুই সাইডের হাইট আছে 8 ফুট। আচ্ছা, হ্যাঁ 8 ফুট আছে হাইটটা। জলের পাত্র কোন দিকে বসানোর জায়গা করেছে? পশ্চিম ধারে আছে, মানে জলের পাত্র হবে। কতগুলো ট্যাঙ্ক বসবে? ওটা ট্যাঙ্ক বসবে আপনার মোটামুটি 1500 লিটার। 1500 লিটারে কটা? একটা ট্যাঙ্ক বসবে 1500 লিটারে বসবে। ওকে। অটোমেটিক জলের ব্যবস্থা করছে? হ্যাঁ, অটোমেটিক সব জলের ব্যবস্থা আছে, কুলিং সিস্টেম থাকবে। আচ্ছা, অটোমেটিক। এসির মেশিন কোথায় বসানো হবে? কুলিং মেশিন? এসির মেশিন বলতে কুলার যেগুলো বসবে, কুলার সাইড মানে লেফট সাইড রাইট সাইড বসবে, মানে এইখানে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এখানে বসবে কুলার মেশিন, এই পাশে এবং দুই সাইড থেকে। দুই সাইডে মানে ব্যাপারটা হচ্ছে দুদিক থেকে হাওয়া ঢুকবে এবং ফার্মের ভেতর দিয়ে একদম পেছন পর্যন্ত হাওয়া চলে যাবে। হাওয়া বেরিয়ে চলে যাবে। আচ্ছা, পেছন দিকে কি তার মানে নিশ্চয়ই এক্সস্ট, বড় বড় এক্সস্ট লাগাতে হচ্ছে? হ্যাঁ, ওটা 60x60 আমার 4টে পাঙ্খা আসছে। 60x60 4টে, ওকে। আর ভেতরে এইদেরকে খাওয়ানোর জন্য জল এবং খাবার সেটা কি অটোমেটিক রাখবে নাকি ম্যানুয়াল ব্যবস্থা করছেন? সব অটোমেটিক সিস্টেম হবে। অটোমেটিক। সব অটোমেটিক। জল যেটাতে খাবে সেই পাত্র কি ধরনের পাত্র আছে? ওটা নিপিল সিস্টেম হবে। নিপিল ড্রিঙ্কার যেটা বলে? নিপিল। ওকে। আর খাবারের পাত্র কিভাবে? খাবারের পাত্র বলতে অটোমেটিক সিস্টেম হবে, পাইপের মাধ্যমে। অটো ফিডার, যেগুলো অটো ফিডার পাইপ দিয়ে পরপর পাত্রের মধ্যে খাবার চলে যাবে? পাইপের মাধ্যমে যাবে এটা। 2.5 কিলো মুরগিতে কত পরিমাণ খাবার লাগবে এই 35 দিনের মধ্যে? 2.5 কিলো মুরগিতে খাবার লাগবে মোটামুটি 3 কিলো 600-700 এরকম লাগবে। তো ভেতরে দেখতে পাচ্ছি আপনি ফল সিলিংও করেছেন, তাই না? এটা কেন, এটা করার কারণ? এটা ফর সিলিং করা হলো টেম্পারেচার মানে ঠিকঠাক থাকবে, মানে উপরকার অ্যালবেস্টারের হিটিংটা নামবে না। ভেতরে কত তাপমাত্রা রাখতে হয়? এটা মোটামুটি 27-28 মানে টেম্পারেচার রাখতে হবে। 27-28 এর মধ্যে সবসময় মুরগির টেম্পারেচার থাকবে। ওকে। এইবার আমরা দেখতে পাচ্ছি এখনো বোধহয় আপনার এসি সেটআপটা রেডি হয়নি ফার্মে। তো তাহলে আপনার স্ট্রাকচার বানানো হয়ে গেছে এবং এখন যে মুরগি রয়েছে তাহলে তো এখন নর্মাল যেরকম মুরগি ফার্মিং হয় সেরকমই হচ্ছে? নরমালি সিস্টেমে এখন মানে চলছে। তো এখনো রেডি হয়নি, এর মধ্যে মুরগি পালন করছেন কেন? মুরগি পালন করতে বলতে এটা শীতের টাইম, গরমকাল হলে তো আর হবে না এই ঘরে। তো শীতের টাইম বলে মানে আবহাওয়া ভালো আছে, এই কারণ থেকে মানে ওপেন সিস্টেমে আমি আগকার
খাবারের জায়গা, জলের জায়গা মানে সবই আছে। এই কারণে মানে আমি 2 লট করে নিয়েছি শীতের টাইমে। আপনি কি ফার্ম বানানোর আগে কোনো ফার্ম ভিজিট করেছেন, দেখেছেন এরকম হয়েছে? ভিজিট বলতে আমি ইউটিউবে দেখেছি, ইউটিউবে সাহারা থেকে করছি, মানে ইউটিউবে যত এসি ফার্ম দেখছি হ্যাঁ, তার মধ্যে ইউটিউব থেকে দেখে তারপর সবই রেজাল্ট ঠিকঠাক দেখছি। কোনোদিন মানে যাদের একটা ফার্ম আছে তারা বোধহয় বলছে যে মানে এই ফার্মে তবে কোনো লস নাই। আচ্ছা। তো আপনি কি নিজের চোখে কোনো জায়গায় দেখতে গেছেন ফার্ম, এসি ফার্ম যারা বানিয়েছে এরকম? চোখে বলতে আমি দেখতে গেছিলাম একটা নদিয়া করিমপুর বলছে, ওখানে একটা দেখতে গেছিলাম, ওদের 12,000 সেট আছে। 12,000 সেট আছে, অনেকে দেখে এসেছেন। হ্যাঁ আমি দেখে এসেছি, ওখানে গিয়েছিলাম। 1 লট 7,000 মুরগির পেছনে আপনার 35 দিনের মধ্যে কত টাকা ইনকাম আসবে সমস্ত খরচ খরচা বাদ দিয়ে? সমস্ত খরচ খরচার বাদ দিয়ে আমার মোটামুটি আসবে 2,45,000 টাকা মতো আসবে, সমস্ত ইলেকট্রিক খরচা বাদ দিয়ে, তবে লিডার দুস বাদ দিয়ে, তারপরে একটা লেবার খরচ বাদ দিয়ে, মানে 2,40,000-45,000 মতো আমার মানে রোজগার চলে আসবে। রোজগার চলে আসবে। আচ্ছা, এইভাবে আপনি বছরে কটা লট করতে পারবেন? বছরে বলতে যে ওপেন ফার্মে আমার 6টা থেকে খুব জোর যদি হাইস বেশি হয় তো 7টা হয়, কিন্তু এসি সিস্টেম মোটামুটি এসি ফার্মে আমার 8টা বছর আরামসে হামেশাই লট পেয়ে যাবো আমি। 8খানা হবেই? 8খানা হবেই। তাহলে মোটামুটি বছরে আপনার 8 লট করলে কত টাকা থাকবে? মোটামুটি 18-19 লাখ এরকম থাকছে 18-19 লাখ চলে আসবে বছরে থাকছে। এবার প্রফিট যেমন আছে তেমন ইনভেস্টমেন্টও আছে, না পয়সা না লাগালে তো আর রোজগার আসবে না। কোনোদিনই আসবে না। তো কত টাকার পেছনে ইনভেস্টমেন্ট হলো আপনার? আমার এই মুহূর্তে হয়েছে মোটামুটি 13 থেকে 13.5 লাখ টাকা মতো ঘর বানাতে চলে গেছে। আচ্ছা, মানে স্ট্রাকচারটা বানাতে? হ্যাঁ। আচ্ছা, বাকি আর কি কি খরচ আছে? বাকি আছে আমার ভিতরকার মাল ম্যাটার, এসি কানেকশন, অটো কন্ট্রোলার মেশিন, হ্যাঁ, তারপরে খাবারের জায়গা, পিপিল পানির, হ্যাঁ, নিপিল ডিঙ্কার যেটা আছে, পিপিল ডিঙ্কার ওটা পুরোটা, আর আর একটা জেনারেটর বাকি আছে। ওকে, মানে মেশিনারি পার্টটা পুরো বাকি রয়েছে, মেশিনারি পার্টটা পুরো বাকি। এর পেছনে কত টাকা আরো ইনভেস্টমেন্ট আছে? মোটামুটি এর পেছনে এখনো 18 লাখ টাকা মতো খরচ আছে। এখানে আরো 18 লাখ যাবে। 18 লাখ। তাহলে টোটাল কত টাকার প্রজেক্ট হচ্ছে আপনার? টোটাল আপনার আসছে মোটামুটি আমার ইলেকট্রিক পুরো নিয়ে মোটামুটি 36 লাখ টাকা মতো আসছে। 36 লাখ টাকার প্রজেক্ট পুরোটা, সেখানে 7,000 মুরগি পালন করা যাবে। ওকে, আর এই প্রজেক্টের পেছনে লেবার কজন প্রয়োজন? এই পেছনে আমার 7,000 মুরগি পুষতে আমার 3টে লেবার ওপেন সেট হলে 3টে লেবার লাগতো, আর আমার এই 7,000 মুরগি এসি কানেকশন অটোমেটিক কানেকশনে মানে একটা লেবার হয়ে যাচ্ছে। লেবার কস্টিংও কমে যাচ্ছে? লেবার কস্টিংও কমে যাচ্ছে। এই যে আপনি এসি পোল্ট্রি ফার্ম বানাচ্ছেন, এটা তো আমরা যেটুকু জানি গভর্নমেন্টের সাবসিডি প্রজেক্টও আছে, সাবসিডিও পাওয়া যায়, তো আপনি কি সেরকম কিছু অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, সাবসিডি পাওয়া যায়, মানে সাবসিডির আমার অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, তার মধ্যে দিন 15 মধ্যে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো কত সাবসিডি পাওয়ার প্ল্যান চলছে? কত সাবসিডি মোটামুটি আমার যা খরচা হচ্ছে মানে প্রতিটা মাল ম্যাটারে স্লিপ দিতে হবে, স্লিপ দিয়ে আমার হিসাবপত্র করে 36 লাখ হচ্ছে, 36 লাখের মোটামুটি সাবসিডি আমার 50% আসছে। 50% সাবসিডি দেবে? 50% সাবসিডি দেবে। ওকে, এই আগের যে ইনভেস্টমেন্টটা, এটা কি আপনি পকেট থেকে করেছেন নাকি ব্যাংক আপনাকে লোন দিয়ে সাপোর্ট দিয়েছে? না, এটা আমি আগে পকেট থেকে করেছি। আচ্ছা, আপনার নিজের ইনভেস্টমেন্ট কত টাকা হয়েছে? আমি মোটামুটি 14 লাখ টাকা মতো করেছি। 14 লাখ অলরেডি ইনভেস্ট হয়ে গেছে? 14 লাখ টাকা মোটামুটি। তার মানে তো সাবসিডি যখন দেবে এখানে লোনের সিস্টেমও তো নিশ্চয়ই থাকবে। তাহলে কত বছরে আপনার লোন শোধ হবে তাহলে এই প্রজেক্টে? লোনটা আমার মানে 7 বছরের করছি, 84 মাস। 84 মাস, 7 বছরের করছেন। ওকে, মানে আসলটাও শোধ হবে, তার সঙ্গে ইন্টারেস্টটাও শোধ হবে, দুটো একসঙ্গে শোধ হবে। আচ্ছা, ঠিক আছে। আপনার এই প্রজেক্ট দেখা দেখি কি আরো কেউ প্রজেক্ট শুরু করছে আশেপাশে? হ্যাঁ, মানে শুরু করার চেষ্টা চলছে। আচ্ছা, কারা কারা করতে চাইছে? আমার মানে কাকার ছেলে করবো বলছে। আচ্ছা, চলুন তাদের সঙ্গে একটু দেখা করি, একটু কথা বলি। ঠিক আছে। তো এই প্রজেক্ট দেখার জন্য আমাকে যে ইনভাইট করেছে সাকিব, তার কথা মতো আমরা এসেছি এবং এসে তার একজন বন্ধুর সঙ্গে পরিচয় হলো, যারা এরা দুজনাই আবার এসি পোল্ট্রি ফার্ম করার জন্য খুব ইন্টারেস্টেড। তো আপনি কতদিন ধরে মুরগি পালনের সঙ্গে আছেন? আমি 2 বছর ধরে। 2 বছর। আপনার নাম? ইকবাল। ইকবাল। 2 বছর কি লোকাল যেভাবে করে সেভাবে? হ্যাঁ, আমার নরমাল ফার্ম। আচ্ছা, আপনার কি ফার্ম আছে? নরমাল ফার্ম আছে। আপনার কত ক্যাপাসিটি আছে? 3,000। আর আপনার? আমারও 3,000। 3,000 আছে। ওকে, তো এই প্রজেক্ট দেখে কেমন লাগছে? এসি পোল্ট্রি ফার্ম খুব ভালো, একদম ব্যাপক লাগছে। ব্যাপক লাগছে। আচ্ছা, তো তার মানে এই গ্রামটার নাম কি আমাকে যদি একটু বলেন? শাহজাদপুর। শাহজাদপুর মুর্শিদাবাদের মধ্যে।
আচ্ছা, বহরমপুর থেকে কতটা ডিস্টেন্সে? 7 কিলোমিটার 7.5 কিলোমিটার। তো যারা মনে করবেন যে প্রজেক্টটা দেখতে চান, এই পরবর্তী সেট আপটা হয়ে গেলে আমরা আবার একটা আপডেট দেবো যখন পুরো কমপ্লিট হয়ে যাবে প্রজেক্টটা। এবং আপনারা যদি মনে করেন এই প্রজেক্টের ব্যাপারে কিছু ইনফরমেশন দরকার, আপনি কিভাবে কোন জায়গায় অ্যাপ্লাই করলে সুবিধা হবে, কিভাবে আপনি কাজকর্মগুলো আপনার ফার্মের সেট আপের জন্য করতে পারবেন, সেই হেল্প দরকার, তো আমি শাকিলের নাম্বার ভিডিওতে দিয়ে দেবো। আপনারা যারা মনে করবেন শাকিলের সঙ্গে যোগাযোগ করতে চাইবেন তারা করতে পারেন। এই প্রজেক্টের সাবসিডির ব্যাপারে উনি পেপারস হিসাবে দাদার সঙ্গে যাচ্ছেন এবং বোধহয় সহায়তা করছেন।